সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যখন দেখবেন জান্নাত গোটা দুনিয়ার চেয়ে কয়েক গুণ বড়, কিন্তু সেখানে আপনার কোনো জায়গা হচ্ছে না। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পটি তাহাজ্জুদ ও ইস্তেগফার মিরাক্কেল। এক বোন আমার ইমেলে শেয়ার করেছে। বোনটির নাম বলতে নিষেধ করেছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়। আমিন। এই বোনটি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কয়েকটি সমস্যা থেকে মুক্তি পাওয়ার কথা বলবো, যা আমি আল্লাহর পথে ফিরে আসার মাধ্যমে পেয়েছি। আজকে মাঝরাতে একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। বুঝলাম শয়তানের কাজ। তারপর আমি আল্লাহকেই দোষারোপ করতে থাকলাম, আর তাকে নিয়ে ও কোরআন শরীফ নিয়ে খুব বাজে চিন্তা করলাম। এটা ভেবে যে এত আমলেও কাজ হচ্ছে না, তার সাথে সাথে আমার মাথায় প্রচণ্ড চাপ শুরু হলো। মনে হচ্ছিল পাগল হয়ে যাব। এত খারাপ চিন্তার ফল হয়তো আল্লাহ দিচ্ছেন। মনে আরও অশান্তি শুরু হলো। তারপর কতক্ষণ ইস্তেগফার করেছিলাম, তাতেও যেন অস্থিরতা ছিল। তার কতক্ষণ পর উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম, আর সেজদায় গিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে মাফ চাইলাম। মোনাজাতেও এসেও যেন আরও অশান্তি শুরু হচ্ছিল। আল্লাহর কাছে দোয়াই করতে পারছিলাম না। থম মেরে বসেছিলাম, আর মাথায় শুধু উল্টাপাল্টা চিন্তা ঘুরছিল। মনে হচ্ছিল এত পাপ করছি, আত্মহত্যার ওয়াসওয়াসা আসছিল, আল্লাহ পাপ ক্ষমাই করবেন না। তারপর আবার চিন্তা করলাম যে না, আল্লাহ তো কখনো চাইবেন না তার বান্দা আত্মহত্যা করুক। তিনি তো চাইবেন বান্দা তার কাছে মাফ চাক। এটা ভেবে একদম মন থেকে আল্লাহর কাছে মাফ চাচ্ছিলাম, আর বললাম, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়েছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই মিরাক্কেলভাবে আমার মাথা যন্ত্রণা আর ওয়াসওয়াসা গায়েব হয়ে গেল। আমি মনে শান্তি পেলাম। হঠাৎ কারণ ছাড়া যে আত্মহত্যার চিন্তা ভাবনা, তাও ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। এরপর বুঝলাম এতক্ষণ যা কিছু হলো তা সব কিছুই শয়তান আমার ক্ষতির জন্য করছিল। দোয়া করার পর মনে অনেক শান্তি পেয়েছি। সত্যিই তাহাজ্জুদের দোয়া আর আল্লাহর কাছে ইস্তেগফার করে দিল থেকে মাফ চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না, এবং এই আমলে শয়তানও পালায়। আগে আমি প্রচুর খারাপ স্বপ্ন দেখতাম, মানে জাদুগ্রস্ত রোগীর সাথে যা যা মিলতো সব দেখতাম। বিগত কয়েক মাস ধরে আল্লাহর রহমতে তা এখন আর দেখি না। আগে আমার ঘুমের অনেক সমস্যা হতো, এখন তাও অনেকটা কমে গেছে, আলহামদুলিল্লাহ। আগে আমি খেতে পারতাম না, এখন পেট ভরে খেতেও পারি। তো আমার এই ছোট ছোট সমস্যাগুলো দূর হয়েছে শুধুমাত্র আল্লাহর পথে ফিরে আসার জন্যই। তাহাজ্জুদ, ইস্তেগফার, 5 ওয়াক্ত নামাজ, পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে আমি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নিয়েছি। আসলে পাপ করলে তো শয়তান ছেড়ে যাবে না। যেহেতু আমি জাদুগ্রস্ত রোগী, তাই আমি আগে অনেক রাগে ছিলাম। হুজুরের কাছে গিয়েছিলাম, কত রুকিয়া করেছি, কত সময় নষ্ট আর টাকা নষ্ট করেছি, কিন্তু তাতে আমার কোনো উন্নতিই হচ্ছিল না। এখন আমার আফসোস হয় যে কেন আরও আগে আমি আল্লাহর পথে ফিরে আসি নাই, কেন আরও আগে আমি তাহাজ্জুদ আর ইস্তেগফার করি নাই। আমার জন্য দোয়া করবেন, যাতে আমার বাকি দোয়াগুলো দ্রুত কবুল হয়। তারপর তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইনশাআল্লাহ। আর আমার নামটা গোপন রাখবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন, আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে। তাহলে তাড়াতাড়ি ফল পাবেন, ইনশাআল্লাহ।